লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক নাম্বার যে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবে, অন্য কারোর গোলামি করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা গুণ, এটা অনেক বড় একটা গুণ, এটা যে আমরা একমাত্র আল্লাহর গোলামি করব। গোলামি যেটা মানে বিধানদাতা, আইনদাতা, খাওয়ানোর মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, অসম্মান করার মালিক, রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মালিক, রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, এই সব কিছু একজনকে মনে করা, তার নাম কি? এটা এটা কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আরো স্পষ্ট আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো যে গোলামি কেবলমাত্র তার হবে, আর কারো গোলামি করা যাবে না। একমাত্র আল্লাহর গোলামি করা, অন্য কারোর গোলামি করা, এটাকে শিরিক বলা হয়। কি বলা হয় ভাই? শিরিক বলা হয়। আল্লাহ আমাকে খাওয়ায়, বাকি আমার চাকুরি না থাকলে কি উপায় হতো? আল্লাহ খাওয়ায়, ছেলেটা বিদেশে না গেলে বড় ঝামেলায় পড়ে যেতাম। এগুলোকে শিরিক বলা হয়। গোলামি, গোলামির যে ব্যাপার, একজন গোলাম যেমন মালিকের কাছ থেকে সবকিছু আশা করে, মালিক ভিন্ন অন্য কোনো দিকে যেমন একজন গোলাম তার দৃষ্টি দেয় না, আল্লাহর একজন গোলাম, আল্লাহর বান্দা, সে কেবলমাত্র আল্লাহর গোলামি করবে, অন্য কোনো দিকে সে তাকাবে না। এই অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কি অঙ্গীকার নিয়েছিলাম? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। কার সঙ্গে? কোরআনে কারীমের মধ্যে যেখানেই আল্লাহ তাআলা নিজের গোলামির কথা বলেছেন, তো সেখানে আল্লাহ তাআলা আবার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করার কথাও বলেছেন। এর কারণ যেটা বোঝা যায় সেটা হলো যে আমাকে বানানেওয়ালা, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আর আমার সৃষ্টির জন্য আল্লাহ তাআলা যাকে ব্যবহার করেছেন, সব থেকে যিনি বেশি কষ্ট পেয়েছেন আমি এই দুনিয়াতে আসার এবং দুনিয়াতে বড় হওয়ার, তিনি হলেন আমার মা এবং আমার আব্বা। কে বলেন? মা এবং মা বাপের কষ্টের সঙ্গে তো আর কারোর কষ্ট কোনো অবস্থাতেই তুলনা করার কোনো সুযোগ নেই। মা যে কষ্ট করেন সে কষ্ট বলেও শেষ করা যাবে না, লিখেও শেষ করা যাবে না। সন্তানের প্রতি পিতার যে অবদান সেটা স্বীকার করা যায়, অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমরা এক আল্লাহর গোলামি করবে আর মা বাপের সাথে ভালো ব্যবহার করবে। আর কি? ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাপের পরে আত্মীয় স্বজন। ওয়াল ইয়াতামা, পৃথিবীতে যারা এতিম তাদের সঙ্গেও ভালো ব্যবহার করবে, এতিমদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। এরপরে চতুর্থ নম্বরে যে অঙ্গীকার গ্রহণ করেছিলাম সেটা হলো ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গেও কখনো দুর্ব্যবহার করবে না, তাদের সাথেও ভালো ব্যবহার করবে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করা, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করা, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করা, এটা অঙ্গীকার করেছে। অথচ আমরা দুর্ব্যবহার করলে তো এই কয় জায়গার সাথেই করি নাকি? মা বাপের সাথে রাগারাগি করি, এরপরে আত্মীয়দের সঙ্গে বিভিন্ন ইস্যুতে রাগারাগি করি, এতিমদের ব্যাপারে আমরা খুব কঠোর, কারণ এতিম তো আমার জন্য একটা ঝামেলার বস্তু আমরা মনে করি। মিসকিনদের সঙ্গে দুর্ব্যবহার, এটা তো আমাদের চিরাচরিত একটা অভ্যাস। মিসকিন দেখলে অনেক মানুষ আছে তাদের মাথা গরম হয়ে যায়, ভিক্ষুক দেখলে সহ্য করতে পারে না, কিছু দেওয়া তো দূরের কথা, গরম হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আরেকটি বিষয় আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম, সেটা হলো ওয়াকুলু লিন-নাসি হুসনা। আত্মীয় স্বজন, মা বাপ, এতিম মিসকিন বলে এরপরে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করবে। মানুষের সাথে কি করা বাবা? ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার করা, মানুষের সাথে দুর্ব্যবহার করবো না। এটা মানুষের ধ্বংসের জন্য যথেষ্ট। মানুষের সাথে ভালো ব্যবহার করা, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা। আমার ভিতরে যে যোগ্যতা আছে পুরোটাই মানুষের জন্য দিয়ে দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আরো অঙ্গীকার নিয়েছিলাম বনী ইসরাইলের কাছ থেকে। সেই অঙ্গীকার হলো আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করবে। তাদের উপরেও নামাজ ছিল, নামাজ পড়া। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দিবে। তোমরা তো এই যে অঙ্গীকারগুলো আল্লাহ তাআলা নিয়েছিলেন, বনী ইসরাইলকে এই অঙ্গীকারগুলো পালন করেছিল কিনা? তো আল্লাহ তাআলা বলেন যে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ, ওই তাওরাতের ভিতরে তোমাদের কাছ থেকে আমি যে অঙ্গীকারগুলো নিয়েছিলাম, সেই অঙ্গীকারগুলো খুব অল্প সংখ্যক মানুষ তোমাদের ভিতরে কি করেছে? ঠিক রেখেছে। আর অধিকাংশ মানুষ বিমুখ হয়ে এই কথাগুলোকে পিছনে ফেলে অন্যদিকে চলে গেছে। তোমরা মানো নাই। খুব অল্প সংখ্যক মানুষ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা একজন ইহুদি থেকে মুসলমান হয়েছিলেন। তারা মানছে, কিন্তু বাকিরা মানে না। কথা বুঝে আসছে? মানে নাই অধিকাংশ মানে। তারা এগুলোকে পিছনে ফেলেছে। একসময় বলেছে আমরা মানবো, কিন্তু মানে নাই। ঠিক আমাদের কাছ থেকেও আমার আল্লাহ তাআলা রূহের জগতে কোরআনে কারীমের 9 নম্বর পারায় সূরাতুল আরাফের মধ্যে আসছে যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো আমরা রূহের জগতে সবাই স্বীকার করেছি, ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের রব। কিন্তু দুনিয়ায় এসে যখন বড় হয়েছে, যখন বুঝতে শিখেছি, আমার আল্লাহ যখন আমাকে অনেক যোগ্যতা দিয়ে যোগ্যতাবান একজন মানুষ বানিয়েছেন আমার আল্লাহ আমাকে, তো এখন আমি আস্তে আস্তে আমার আল্লাহকে মনে নেই। আমি কথা বলতে পারতাম না, আমার আল্লাহ আমাকে কথা বলার যোগ্যতা দিলেন। আমি দাঁড়াতে পারতাম না, আমার আল্লাহ আমাকে দাঁড়ানোর ক্ষমতা দিলেন। শোনার ক্ষমতা ছিল না, আমার আল্লাহ আমাকে শ্রবণ শক্তি দিলেন। দেখার কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ তাআলা আমাকে দৃষ্টি শক্তি দান করলেন। চিনার ক্ষমতা ছিল না, চিনার যোগ্যতা আমার আল্লাহ আমাকে দান করেছে। আমাকে কেউ সম্মান দিত না, আমাকে আমার আল্লাহ সম্মানের আধার আমাকে বানালেন। অথচ আমি আমার আল্লাহকে ভুলে বসি, ভালো লাগে না। কত মানুষ আল্লাহকে মানতেই চায় না, সারাদিনের মধ্যে একবারও আল্লাহকে নিয়ে চিন্তা করে না, আছে না, ভুলে যায়। তো আল্লাহ তাআলা বনী ইসরাইলের ব্যাপারে বলেন যে বনী ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম এই কাজগুলোর ব্যাপারে, তো সেটার উপরে আমল করেছে বেশি না কম? ইল্লা কলিলাম মিনকুম, কলিল মানে কম। তাফসীরে জালালাইনের মধ্যে একজনের নাম আছে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা। খুবই কম মানুষ মানছে, অধিকাংশ মানুষ মানে না। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। রব্বুল আলামিন বলেন, হে নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি তোমাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম। তাদেরকেই লক্ষ্য করে বলতেছেন যে আমি বনী ইসরাইলের কাছ থেকে, বনী ইসরাইলকে বলেন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম লা তাসফিকুনা দিমাআকুম, কখনো কোনোদিন তোমরা নিজেদের মধ্যে রক্তপাত ঘটাবা না, কেউ কারো শরীরের রক্ত বের করবা না। এই অঙ্গীকার আমি তোমাদের কাছ থেকে নিয়েছিলাম। কি অঙ্গীকার? লা তাসফিকুনা, তাসফিক মানে হলো বের করা, প্রবাহিত করা। দিমাআকুম মানে তোমরা তোমাদের রক্ত। তোমরা আপোষে একজন আর একজনকে হত্যা করবা না, কেউ কাউকে মারবা না,
কেউ কারোর শরীরের রক্ত বের করবা না, এই অঙ্গীকার আমি নিয়েছিলাম। কারণ মানুষের সব থেকে বড় খারাপই হলো যে সে নিজেদের শরীরের রক্ত নিজেরা কি করে, বের করে, যেটা ফেরেশতারা মানব জাতিকে সৃষ্টি করার আগেই বলেছিল যে হে আল্লাহ, তুমি কি এমন কোন জাতি সৃষ্টি করবা যে যারা জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে? কি ঘটাবে? রক্তের কোনো দাম আছে? মাছের রক্তের দাম আছে, পশুর রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো কি নাই? দেখেন না, এক একটা মানুষকে ছুরি দিয়ে দিবালকে, হ্যাঁ, একেবারে রাজপথে কিভাবে মারে, চিন্তাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা তোমাদের রক্ত প্রবাহিত করবে না, একজন আরেকজনকে হত্যা করবে না। তোমরা বলছিলে ঠিক আছে, তোমরা কি বলেছিলে? আমরা মারামারি করব না। কি করব না? আমরা মারামারি করব না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা তোমাদের নিজেদেরকে একজন আর একজনকে তার ঘর থেকে বের করে দিবা না, বিতাড়িত করবা না। কিছু হয়ে গেল তো একজনকে বের করে দিলাম। কি করে দিলাম? কেউ আমার বিপরীত চলে গেছে তো তাকে ঘর থেকে বের করে দিলাম, রাষ্ট্র থেকে বের করে দিলাম, ঘর থেকে বের করে দিলাম। এই কাজও তোমরা করবা না। আপোষে এই বের করে দেওয়া, কাউকে কারোর ঘর থেকে তোমরা বের করবা না। প্রত্যেকের কাছে তার নিজের ঘরের একটা কি আছে বলেন না? প্রত্যেকের কাছে তার ঘরের একটা দাম আছে না? আমার কাছে আমার ঘরের গুরুত্ব আছে। আমাকে আমার ঘর থেকে বের করে দিও না, আমাকে আমার দেশ থেকে বের করে দিও না, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিও না। এটা প্রচন্ড রকম একটা জুলুম। কি বলেন? আপনি আমাকে ধরে নিয়ে আয়না করে ঢুকাই দিলেন, অনর্থক আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে জেলখানায় বসায় রাখলেন। আপনি আমাকে জেলখানা কেন, পৃথিবীর সব থেকে দামি জায়গায় রাখলে আমি হয়তো মজা পাবো, আমার ভালো লাগবে, কিন্তু শুনে রাখো, আমার বাড়ি থেকে যে বের করেছেন, আমার যে কষ্ট, এই কষ্ট আপনি পৃথিবী আমার হাতে দিয়েও আমাকে বুঝাইতে পারবেন না। আমি আমার সন্তানকে কোলে নিলে মজা পাই, আমি আমার স্ত্রীর কাছে থাকলে মজা পাই, আমি আমার বাপের কাছে থাকলে মজা পাই, মায়ের কাছে থাকলে মজা পাই। এই জন্য বিনা কারণে মানুষকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা, এটা পৃথিবীতে শ্রেষ্ঠ একটা জুলুম। এর থেকে বড় জুলুম আর হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আপোষে মারামারি করে কাউকে কেউ তার ঘর থেকে কি করবে না, বের করে দিবা না। সুম্মা আকরারতুম, তোমরা এটা মেনে নিয়েছিলে। কি করেছিলে? আমি তোমাদেরকে বলেছিলাম এবং তোমরা কি করেছিলে? মেনে নিয়েছিলে। ওয়া আনতুম তাশহাদুন, তোমরা যে মেনে নিয়েছিলে তোমরাই সাক্ষী। তোমরা মেনে নিয়েছিলে, তোমরাই কি? কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা জীবনে কোনোদিন কাউকে ঘর থেকে কি করেন নাই, বের করে দেন নাই। তোমরাই সাক্ষী। তোমাদের তাওরাতের মধ্যে আছে। কোথায় আছে? তাওরাতের মধ্যে। প্রিয় ভাইরা, ঘর থেকে বের করে দেওয়া, রক্তপাত করা, এটা খুবই খারাপ। আমার হাত দিয়ে আর একজন শরীরে রক্ত বের হবে, আমার চেষ্টায় কেউ তার ঘর থেকে বিতাড়িত হবে, এটা খুবই খারাপ। আমি মাঝে মধ্যে বলি যে কেউ যদি কারোর শরীরের যারা পরিমাণ রক্ত অন্যায়ভাবে বের করে, তো শুনে রাখেন, আপনার শরীরেও রক্ত আছে, অতটুকু রক্ত আপনার শরীর থেকেও বের হবে। কেউ যদি কারোর কাছ থেকে ভাতের প্লেট কেড়ে নেয়, ভাতের হাঁড়ি কেড়ে নেয়, তরকারি কেড়ে নেয়, কেউ যদি কাউকে তার স্ত্রীর কাছ থেকে কেড়ে নেয়, কেউ যদি কাউকে সন্তান থেকে দূরে থাকতে বাধ্য করে, যিনি করবেন শুনে রাখেন, লিখে রাখেন, টাঙিয়ে রাখেন, গলায় ঝুলায় রাখেন, ঠিক যতটুকু করেছে অতটুকু তাকেও ভোগ করতে হবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই আল্লাহর নিয়ম। আমি কাউকে পরিবার থেকে আলাদা করব না। আমার কারণে কেউ যেন পরিবার থেকে আলাদা থাকতে বাধ্য না। সেখানে আমরা 10 বছর, 8 বছর, 9 বছর ধরে অনেক মানুষকে আমরা পরিবার থেকে আলাদা রাখছি কিনা? অন্যায় ভাবে। 8 বছর এই মহিলা একা একা, তার স্বামী নাই। 10 বছর, 12 বছর ধরে একজন মহিলা একা একা বসে আছে, তার স্বামী নাই। গভীর রাত একজন মহিলা তার স্বামীকে তালাশ করে,
পৃথিবীর অন্য কোনো মাধ্যম নাই সেই প্রয়োজন পুরা করতে পারে। আমি এতটা বড় জালেম হয়ে গেছি। আল্লাহ বলেন এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য বনি ইসরাইলকে নিষেধ করেছেন যে তোমরা মারামারি করবে না, কেউ কাউকে হত্যা করবে না, রক্তপাত ঘটাবে না, রক্ত প্রবাহিত করবে না, এবং কেউ কাউকে তার পরিবার থেকে এই অঙ্গীকার কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এখন এটা যদি কেউ অমান্য করে তো রাগ হবেন কে? বোঝার দরকার, এটা বোঝার কথা। আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে যতটুকু হায়াত হয়েছে, হয়তো আমরা অনেকেই বলবো যে হুজুর আমি কোনোদিন কারো শরীরের রক্ত বের করি নাই, এই হাত দিয়ে কারো রক্ত বের করি নাই, বের হয় নাই। কোনোদিন এই হাত দিয়ে কারো শরীরের রক্ত অন্যায়ভাবে বের করব এই চেতনাও নিজের ভিতরে কি করি না। এখন তো এটা কোনো ব্যাপারই না। দুজনই বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা গত কয়েকদিন আগে দেখেছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরি দিয়ে একজন আরেকজনের শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে। একজন স্টুডেন্ট হাতে ছুরি নিয়ে আরেকজনকে কি করেছে? রক্তাক্ত করে ফেলেছে। খুব সহজ নাকি এটা? খুব সহজ। কে জবাব দেবে যে আমি কেন রক্ত বের করেছি? আল্লাহ তাআলা বলেন এগুলো আমি নিষেধ করেছি, এগুলি করবা না। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিন্তু আমি এতগুলো অঙ্গীকার নিলাম, তোমরা এই অঙ্গীকারগুলো কোনোটাই ঠিক রাখো নাই। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অঙ্গীকার নিলাম, কিন্তু তোমরাই তো হলে ওই সমস্ত মানুষ তাকতুলুনা আনফুসাকুম, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তোমরা একজন আর একজনকে হত্যা করো। ওই যে অস্বীকার করছে, মারামারি করছে। মারামারির বর্ণনা তো কিতাবের মধ্যে আসছে না? সামান্য ইস্যুকে সামনে নিয়ে এসে, সামান্য ইস্যু, ওটা কোনো ব্যাপারই না। একদম সামান্য ব্যাপারে একজন আরেকজনকে কি করতো? হত্যা করতো। ওই জামানায়, এই জামানায় তো করতেছে নাকি? আমি আপনাদেরকে আমার স্মরণ হওয়া একটা ঘটনার কথা বলি। আমার এগুলো দেখলে অনেক খারাপ লাগে, মানে আমি খুবই কষ্ট পাই। কোনো একদিন আমি আমাদের এই শহরের প্রাণ কেন্দ্র ডাকবাংলা মোড়ে আমার চোখের সামনে একজন প্যাসেঞ্জার এবং ড্রাইভার, অটো গাড়ির ড্রাইভার, দুইজন মারামারি করলো এবং খুবই মানে অল্প সময়ের ভিতরে দুইজনই রক্তাক্ত হয়ে গেল। ঠোঁট কাটলো, দাঁত ভেঙে গেল, বেশ রক্তাক্ত হলো, পুরো চেহারা রক্তাক্ত হয়ে গেল। কেউ এগিয়ে যায় না, সামনে যে কেউ ঠেকায় না। তো আমি কৌতূহলী হয়ে যে কি এমন ঘটনা ঘটলো যে এইভাবে রক্তাক্ত হওয়া লাগলো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম দুজনের যে কোনো একজনকে, হয়তো অটোওয়ালা যতটুকু মনে পড়ে, যে ভাই কি নিয়ে মারামারি করলো? তো যিনি প্যাসেঞ্জার তার দাবি হলো যে আমি যখন অটোয় উঠেছি তখন আমি বলেছি আমাকে কেলে রোডে নামাতে হবে। কোথায়? কেলে রোডে নামাতে হবে। আর যিনি অটোওয়ালা উনি বলতেছেন যে না, আমার কথা ছিল আমি ডাকবাংলা মোড়ে নামাবো। আমরা যারা এই শহর সম্পর্কে জানি, তো আমি তখন থমকে দাঁড়ালাম যে কেলে রোড কোথায় আর ডাকবাংলা মোড় কোথায়? যেখান থেকে ডাকবাংলা মোড় শুরু হয়েছে সেখান থেকেই তো কেলে রোড শুরু হয়েছে। এখানে তো মারামারি করার মতো কোনো ইস্যু নাই। হয়তো হেঁটে যেতে হবে 2 কদম, অথবা আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে 1/2 মিনিট। এটাই তো ব্যাপার। তো আমি 1/2 মিনিটের জন্য নিজের একটা দাঁত হারিয়ে ফেললাম, আর 2 কদম হাঁটবো এর জন্য আমি একজনকে মেরে ফেললাম, রক্ত বের করে দিলাম। তার মানে এটা মানুষ এখন কিছু মনে করে না, এটা কোনো ব্যাপার না। প্রতিনিয়ত হত্যা হয়, মার্ডার হয়। মানুষকে শিখাইতে হবে যে মানুষ কত দামি, এটা আমরা কিন্তু শিখাইতে পারি না। আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত বানাচ্ছি, দেশের মানুষকে আমরা শিক্ষিত বানাচ্ছি, কিন্তু মানুষ কত দামি এটা আমরা
বুঝাইতে পেরেছি? মানুষ কত দামি এটা আমি শিখাইতে পারি না। এই জন্য একজন উচ্চ শিক্ষা গ্রহণ করতেছে বাংলাদেশের পৃথিবীতে একটা নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে, তার কাছে কিন্তু আরেকজনের জীবনের কোনো কি নাই, দাম নাই। হ্যাঁ, মাঝে একটা ঘটনা ঘটেছে, বলি অনেকের কানে আওয়াজ যাবে। আমি একজন মানুষ, পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, তাই না? আমিও দামি, অন্য প্রাণীও দামি। ধরুন একটা মশা, মশাও তো আল্লাহর প্রাণী নাকি? তো মশা মারা এটা জায়েজ, বৈধ কেন? যেহেতু মানুষের জন্য মশা হলো কি ক্ষতিকারক, তাই না? সব দামের আগে তো মানুষ। তো যে কোনো একটা প্রাণীর ব্যাপারে কথা উঠেছে, আলোচনা উঠেছে যে এই প্রাণীটা মানুষের ক্ষতি করতেছে, সুতরাং এদের জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার যেখানে এই প্রাণীগুলোকে নিরাপদে রাখা যায়, আর মানুষও এই প্রাণীগুলোর অনিষ্টতা থেকে কি হয়, নিরাপত্তা পায়। কিছু লোক আমাকে এমনভাবে অ্যাটাক করছে যে আমার থেকে তাদের কাছে ওই প্রাণীটা বেশি দাম। এই মানুষগুলো হলো তারা যাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। এই মস্তিষ্ক কি হয়ে গেছে? বিড়ালের প্রেমে পড়ে কেউ যদি স্ত্রী বাদ দিয়ে বিড়াল নিয়ে ঘুমায়, সে মানুষকে আপনি কেমন বলবেন? বলেন না একটু। বিড়ালের প্রেমে পড়ে কলিজার টুকরা সন্তানকে রাস্তা দিয়ে হাঁটায় নিলাম, বিড়াল ধরে কোলে করে নিলাম, প্রাণী প্রেম। এই প্রেমের কোনো অর্থ আছে নাকি? এই প্রেম তো সেই দেখাবে যে নিজের মেধাটাকে, নিজের মস্তিষ্কটাকে যে নষ্ট করে ফেলেছে। প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে, প্রাণীর প্রতি ভালোবাসা এটা নিঃসন্দেহে দরকার। কিন্তু সে প্রাণী যদি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি যে মানুষের জন্য কষ্টের হয়, সে প্রাণীকে অবশ্যই সে সাইডে রাখতে হবে, নিরাপদ জায়গায় রাখতে হবে, মানুষের নিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আগে মানুষের সম্মান, মানুষ সে তো তার কপাল দিয়ে তার রবের সামনে সেজদা করে, তার দাম অনেক, অনেক দাম তার। আল্লাহ তাআলা বলেন আমি নিষেধ করেছি মারামারি করতে, রক্তারক্তি করতে, কিন্তু তোমরা একজন আরেকজনকে কি করেছো? হ্যাঁ, হত্যা করেছো। তাকতুলুনা আনফুসাকুম, শুধু কি হত্যা করেছো? শুধু হত্যা করেছো এই অপরাধ না, আরেকটা নিষেধ করছি, ঘর থেকে বের করবা না। তো যাদেরকে হত্যা করো নাই, জীবিত রেখেছো, তাদেরকে তোমরা ঘর থেকে বের করে দিয়েছো। কি করেছো বাবা? বলেন না একটু, কি করেছো? ওই যে নিজেদের স্বার্থে কিছু মানুষকে মারতো না, তাদের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে তাদেরকে ছেড়ে দিত, এলাকা থেকে বের করে দিত। অতুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম। প্রশ্ন করা হলো, ওরে মেরে ফেললে, এরে মারলে না, এরে যে ছেড়ে দিলে ব্যাপার কি? বলতেছে মারামারি তো ভালো কাজ না, এগুলো টাকা নিয়ে ছেড়ে দিলাম। তার মানে নিজেদের স্বার্থ, নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য অর্থের প্রয়োজন হলে কাউকে রাখবো, অর্থের প্রয়োজন না হলে কাউকে মেরে ফেলাবো, এটা কোনো বিধান হতে পারে না। কথা বুঝে আসছে মা? আর এই কাজে তারা, এই বনী ইসরাইল ভাগ হয়ে গেছিল গ্রুপে গ্রুপে, এক গ্রুপ আর এক গ্রুপকে এটা সহায়তা করত। মানে কেউ তো সরাসরি অপরাধ করত, আর কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করত। কি করত? আমরা অনেকে আছি সরাসরি আমরা কি করি না, অপরাধ করি না, এবং নিজেদের ভিতরে এক ধরনের আনন্দবোধ নিজেদের ভিতরে লালন করি যে আমি তো অন্যায় করি নাই। কিন্তু দেখা গেল যে পরোক্ষভাবে আমি যারা অন্যায় করতেছে তাদেরকে আমি কি করি? কথা বলে না। এজন্য মাঝে মধ্যে বলি যে রাজনীতি ভালো জিনিস, কিন্তু আমার রাজনৈতিক সম্পর্ক কার সাথে হবে এটা কিন্তু শুধু আমার এলাকা দিয়ে মাপলে হবে না। কারণ আমি যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হব, এই রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের কোনো নেতা যদি ক্ষমতার চেয়ার পেয়ে কোনো অন্যায় কাজ করে, সেই অন্যায়ের যে গুনাহ তার একটা অংশ আমার আমলনামাতেও আসে।
বুঝতে পেরেছি আমরা? এই জন্য খুব সচেতন হব যে আমার কাছ থেকে মতামত নিয়ে কেউ যেন কোনো খারাপ কাজ করতে না পারে। তো আল্লাহ তাআলা বলেন যে তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের মাধ্যমে তোমরা একজন আরেকজনকে কি করেছো? এই খারাপ কাজে সহযোগিতা করেছো। তোমরা হত্যা পরিচালনার জন্য সহযোগিতা করেছো, ঘর থেকে বের করে দেওয়ার ব্যাপারে কি করেছো? সহযোগিতা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, বলে যে কেউ যদি তোমাদের কাছে বন্দী হয়ে আসে তাহলে তোমরা বিনিময়ের মাধ্যমে অর্থ সম্পদ নিয়ে তাদেরকে তোমরা ছেড়ে দিচ্ছ, এলাকা থেকে বের করে দিচ্ছ, অথচ হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, একজন মানুষকে হত্যা করা যেমন অন্যায়, ওই মানুষটাকে এলাকা থেকে বের করে দেওয়া সেটাও ঠিক, সেটা তোমরা করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তোমরা নিজেরা নিজেদের ভিতরে আনন্দ অনুভব করতেছো যে তোমরা একজনকে মারো নাই, বরং ছেড়ে দিয়েছো। কিন্তু তোমরা শুনে রাখো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বলে তোমরা কি তাওরাতের ভিতরে যা আছে আসমানি কিতাবে তার কিছুর উপরে তোমরা ঈমান আনো আর কিছুর উপরে কি করো? কিছুকে অস্বীকার করো। সুবিধা মতো মসজিদে আসলাম তো আমি একরকম, মসজিদ থেকে বাইরে চলে গেলাম তো আর একরকম না, এটা করা যাবে না। যে কিছুর উপরে ঈমান আনবো, কিছুর উপরে ঈমান আনবো না, এই পলিসি ইসলামের মধ্যে চলবে না। ইসলাম পরিপূর্ণরূপে মানতে হবে। কি করতে হবে বলেন? আমি কিছু মানবো কিছু মানবো না, আবার বলবো আমি একজন পাক্কা মুসলমান, তা কিন্তু হবে না, কোনোদিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আসমানি কিতাবের কিছু মানে আবার কিছুকে অস্বীকার করে, কখনো দেখবেন মাথায় টুপি, লম্বা জামা গায়ে, হাজি রুমাল মাথায় দিয়ে মনে হয় যে 2-3টা মসজিদের মনে হয় ইমাম, কিন্তু আবার দেখবেন মাঝে মধ্যে নাই হয়ে যায়, মনে বোঝাই যায় না যে সে মুসলমান নাকি অন্য কোনো কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার স্বার্থে আসমানি কিতাবের কিছু মানে আর কিছু মানে না, শুনে রাখো দুনিয়ার মধ্যে এদের পরিণতি কেমন হবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই পলিসি অ্যাপ্লাই করে যে কিছু মানবার কিছু মানবা না, মনে করতেছো দুনিয়ায় ভালো থাকবা, বরং দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনা অবধারিত, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে দুনিয়ার মধ্যে। তারা বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝছেন? যারা কোথাও মানে না, সুবিধা মতো সুবিধাবাদী, এই মানুষগুলো দুনিয়াতে কোনোদিন সম্মানিত হতে পারে না। এরা কি হয় বলেন না? একটু লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয় এরা দুনিয়ার ভিতরে। এদের জন্য দুনিয়ায় অপমান অবধারিত, এই অপমান অবধারিত করে রেখেছেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় তো অপমানিত হবেই হবে, জুতার মালা গলায় পরায় দেবে, স্ত্রী ঘর থেকে ঘাট ধরে বের করে দেবে, সন্তানের কাছ থেকে পিতা হিসেবে কোনো সম্মান পাবা না, কর্মীর কাছ থেকে নেতা হিসাবে কোনো সম্মান পাবা না, মানুষ শ্রদ্ধার সঙ্গে তুমি মারা গেলে তোমার দাফন কাফনের ব্যবস্থাও করবে না। দুনিয়ার জীবনে অপমান বলতে যা বোঝায় সব তোমাকে বহন করা লাগবে। এরপরে যখন কিয়ামতের ময়দান হবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দান যখন হবে, দুনিয়ায় যারা কিছু মানছে কিছু মানে না, দুনিয়ার স্বার্থ হাসিল করতে যে ইসলামের কিছু স্বীকার করে, কিছু যারা করে না, এরকম যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। ইলা আশাদ্দিল আযাব, ইলা আশাদ্দুল মানে হলো আযাবের মধ্যে সবথেকে কঠিন আযাবের মুখোমুখি তাদের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুনে রেখো, ভালো করে মাথায় ঢুকায় রাখবা,
ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কিছু মানবা কিছু মানবা না, আমার সঙ্গে কৃত ওয়াদাগুলো ভঙ্গ করবা, আর এ কথা কোনোদিন মনে করবা না আমি তোমাদের ব্যাপারে কোনো খবর রাখি না। তোমরা জেনে রাখো, তোমরা পৃথিবীতে যা যা করো পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ সব জানি। আল্লাহ কারোর কাজের ব্যাপারে আল্লাহ কি না, গাফেল না, আল্লাহ সবই জানেন। রাতের অন্ধকারে আমরা কোথায় কি করি, পাসপোর্টের মধ্যে ভিসা লাগাইলাম, পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলাম, কি চক্রান্ত করে আসলাম, পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ বলেন আমি তো জানি। ঠিক যে যা করবা তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে ওই রকম ফয়সালা হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, যে যা করবা ওই রকম ফয়সালা হবে, আমি সবই জানি। রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। খুব সুন্দর করে বলেছে, যারা আসমানি কিতাবের কিছু মানে কিছু মানে না, যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাকে ভঙ্গ করে, এদের মূলত উদ্দেশ্য হলো এই টাল বাহানা করে সলসাতুনি করে তারা এই দিনকে বিক্রি করে দিয়ে দুনিয়া কামাই করতে চায়। কি কামাই করতে চায়? উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়া ক্রয় করে কিসের মাধ্যমে? বিল আখিরাহ। কিসের মাধ্যমে? আখিরাতের বিনিময়ে তারা দুনিয়া ক্রয় করে, তাই না? আমি যদি পুরোপুরি দিনের উপরে চলতে যাই তো দুনিয়া হাতছাড়া হয়ে যায়, আর যদি মোটামুটি একটা ব্যালেন্স করে চলতে পারি তো দুনিয়ায় অনেক কিছু পেয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন এরা, ওদের উদ্দেশ্য হলো এরা যে সলসাতুরি করে, এক এক জায়গায় এক এক রকম করে, এরা যে কৃত ওয়াদা ভঙ্গ করে, এর উদ্দেশ্য হলো এরা দুনিয়া কামাইতে চায়। কি কামাইতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া তো কামাই করবে। এই দোদুল্যমান অবস্থার ভিতরে থেকে দিনকে অমান্য করে ইসলামের বিপক্ষে যে দুনিয়া কামাই করবে, দুনিয়া তারা পাবে। কিন্তু শুনে রাখো, পরকালে যখন বিপদের মুখোমুখি হবে এই দুনিয়া তার কোনো উপকার করতে পারবে না। মার্সিডিজ গাড়িও তার কোনো উপকারে আসবে না, বিলাসবহুল বিল্ডিং তার কোনো উপকারে আসবে না, রাজনৈতিক পোস্ট পদবি কোনো উপকারে আসবে না, লক্ষ জনতার ভিড়ের ভিতরে দাঁড় করায় রাখা হতো, এই মানুষগুলো কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। দুনিয়ার জীবনে ওয়াদা ভঙ্গ করার কারণে, রক্তপাত ঘটানোর কারণে, ইসলামের কিছু মানবো কিছু মানবো না, এই অপরাধের কারণে পরকালে যখন আযাবে পাকড়াও হয়ে যাবে, এই দুনিয়ায় যা কামাই করেছিল ওই কামাইয়ের কারণে তারা আযাব এক জাররা পরিমাণও হালকা করা হবে না। আযাব কিন্তু হালকা হবে না। আমি বাংলাদেশের শিল্পপতি, আমি পৃথিবীর একজন ধনকুল, কোনো কাজ হবে না। ফালা ইউখাফফাফ, ইউখাফফাফ মানে হলো কম করা, মানে তার জন্য যে শাস্তি অবধারিত হবে, নিশ্চিত হবে, দুনিয়ার কারণে তা মোটেই কি করা হবে না। পিতা মারা গেল, সন্তানের রেখে যাওয়া লক্ষ কোটি কোটি টাকা সন্তানরা পিতা যেন পরকালে কোনো বিপদে পড়ে না যায় দান করা শুরু করে দেবে। কিন্তু হাদিসের ভিতরে আসে যে মানুষটা মারা গেল সে যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে যায়, সন্তানের দান তার কোনো কাজে আসবে না, এই দানগুলো সব বৃথা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তি কম করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এই দুনিয়াতে সাহায্যকারীর অভাব ছিল না, এই দুনিয়াতে বন্ধুর অভাব ছিল না, এই দুনিয়াতে তাদের পক্ষে বলার মানুষের অভাব ছিল না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আযাবের ভিতরে পাকড়াও হয়ে যাবে, একজন মানুষও সাহায্য করতে আসবে না, তাদেরকে কোনো দিক থেকে কোনো রকম সাহায্য করা হবে না, শাস্তিও কমানো হবে না এবং সাহায্য করা হবে না। অথচ সে দিনকে বিক্রি করে পরকালকে ভুলে যে দুনিয়া কামাই করেছিল, কিন্তু সেই দুনিয়া দিয়ে কোনো পরকালে কাজ হবে? দুনিয়া দিয়ে কোনো কাজ হবে। আপনি বাংলাদেশ থেকে সৌদিতে গেলেন, বাংলাদেশি টাকা নিয়ে গেছেন 5 লক্ষ টাকা, সৌদি আরবের বাজারে যে 5 লক্ষ টাকা দিয়ে যদি একটা কিলে পান কিনতে চান, আপনার দিবে? নিবে না, দোকানদার নিবে না, বলবে এটা যাও,
জায়গা মতো ভাঙায় রিয়াল নিয়ে আসো, তারপরে আমি নিব। তো আমি দুনিয়াতে লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, কবরে গেলে যদি ওই টাকা আমার কোনো কাজে না আসে, তো এটা আমার কামাই করে লাভটা কি হলো? আমি অনেক বড় পদের মালিক হয়ে গেলাম, পোস্টের মালিক হয়ে গেলাম। আমাদের দেশের একজন প্রেসিডেন্ট সাবেক, যিনি মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আমি ওনার বাড়িতে গেছি উত্তরবঙ্গে। শুনছি ওনার নাকি অসংখ্য অনেক সম্পদের মালিক উনি ছিলেন। হ্যাঁ, সুইস ব্যাংকে নাকি ওনার টাকা আসে এখনো পর্যন্ত। উনি যে দুনিয়া থেকে চলে গেছে, ওনার সাথে কয়জন গেছে, কত টাকা দেওয়া গেছে? কিচ্ছু না। সুতরাং দিনকে বিসর্জন দিয়ে, ইসলামকে বিসর্জন দিয়ে আমি আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি যে আল্লাহকে রব মানব, সেগুলোকে বিক্রি করে এই দুনিয়ার কোনো পদ, পদবি, পোস্ট, এই দুনিয়ার কোনো নাম ধাম কামাই করে কোনো লাভ হবে না। এগুলো কোনো কাজে আসবে না। আসবে কোনো কাজে? কোনো কাজে আসবে না। কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, এক বড় মানুষ, নামি দামি মানুষ মারা গেছে। তো আপনজনরা তার লাশ আনতে গেছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তো যখন লাশ নিয়ে আসবেন, তো মাহেন্দ্রর ভিতরে নিয়ে আসতেছে, আপনারা দেখছেন কিনা জানি না। তো মাহেন্দ্র তো ছোট একটা যানবাহন, লাশটা একটু লম্বা, তো স্বাভাবিকভাবে মাথাটা মাহেন্দ্রর বাইরে চলে যাচ্ছে, অথবা পা বাইরে চলে যায়। তো তখন ওই গলার ভিতরে রশি দিয়ে মাহেন্দ্রর যে ধরার জন্য যে রড আছে, এই রডের সঙ্গে রশি বেঁধে দিচ্ছে। মাথাটা মাহেন্দ্রের ভিতরে জায়গা হয় নাই, বাইরে, যাতে পড়ে না যায়, দড়ি দিয়ে টানা বেঁধে রাখছে। আপনজনরা সিটে বসে আছে, আপনার গলায় রশি দিয়ে মাহেন্দ্রের ভিতরে নিয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের বাস্তবতা, এটাই হলো সত্য কথা। সুতরাং দুনিয়ার জন্য দিনকে নষ্ট করতে পারবো না, বরং দিনের জন্য দুনিয়াকে হাতছাড়া করতে পারবো। সর্বশেষ আপনাদেরকে একটা হাদিস শোনাই শেষ করে দিই। হাদিসের ভিতরে আসছে, কেউ যদি দিনের জন্য দুনিয়াকে হাতছাড়া করে, তো সে যতটুকু হাতছাড়া করবে, এই দুনিয়ার যতটুকু সে বিসর্জন দিল দিনের জন্য, আল্লাহ তাআলা তার থেকে শতগুণ বেশি আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে তাকে দান করে দেবে। মান তারাকা শাইয়ান লিল্লাহি আতাহুল্লাহু ফাওকা মা ইয়াতামান্না। কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা তাকে এমন কিছু দিবেন যা সে আশাও করে না, চিন্তাও করে না। আর যদি কেউ দুনিয়ার জন্য দিনকে ছেড়ে দেয়, তো এমন বিপদে পড়বে, এই দুনিয়া তার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার সার কথা, আল্লাহর সঙ্গে যে ওয়াদাগুলো আমরা করেছি, আল্লাহ ছাড়া কারোর গোলামি করব না, মা বাপের সাথে ভালো ব্যবহার করব, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করব, এতিমের সঙ্গে ভালো ব্যবহার করব, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করব, সার্বিকভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করব, নামাজ কায়েম করব, যাকাত দিব। এই ওয়াদাগুলো আল্লাহ তাআলা ঠিক রাখার তৌফিক দান করে। সবাই বলে না আমিন। কোনো একটা ওয়াদা যেন আমার দ্বারা ভঙ্গ না হয়, আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা বসছেন, অনেকে দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। প্রতি পর্বে আমরা চেষ্টা করি যে দুটো করে প্রশ্নের উত্তর দেওয়া। আজকে একটা প্রশ্ন আসছে, সেটা হলো যে নামাজে দেরিতে আসায় কিছু নামাজ ছুটে গেছে, যাদেরকে মাসবুক বলা হয়, 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে যাদের, বাকি নামাজ ইমাম সাহেবের সালাম ফেরানোর পর পড়তে হবে, এটা সে জানে। কিন্তু ভুলে ইমামের সাথে এক পাশে বা 2 পাশে সালাম ফেরানোর পর সাথে সাথেই মনে পড়ে গেছে, এখন করণীয় কি? মনে করেন আমি 1 রাকাত আমার ছুটে গেছে, ওইটা তো আমার আদায় করতে হবে না? তো আমি তাশাহুদ পড়ে বসে থাকবো, কি করব? এখন ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন 2 দিকে, আমি উঠে দাঁড়ায় আমার যে 1 রাকাত ছুটে গেছে, ওইটা আমি সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ে নিয়মতান্ত্রিকভাবে আদায় করে সালাম ফিরালে আমার নামাজ পরিপূর্ণ হয়ে গেল। এটা হলো নিয়ম। তো যিনি প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছেন, ওই সময় ভুলে উনিও সালাম ফিরাই ফেলেছেন, এক্ষেত্রে করণীয় কি? করণীয় কি বলতে সেজদায় সাহু দেওয়া লাগবে কি লাগবে না, এটা বুঝাইতে চেয়েছে। তো আমি গত কয়েক পর্বের আগেই এটার উপরে কিছু বলেছিলাম। এই ভুলে সালাম ফেরানোটা 3 রকম হতে পারে।
কয় রকম? এটা মুখস্থ করতে পারলে এই মাসআলাটা বোঝা খুব সহজ হয়ে যাবে। ভুলে সালাম ফেরানোর অবস্থা কয়টা হতে পারে? একটা হলো ইমাম সাহেব এখনো সালাম ফেরান নাই, আমি ভুলে সালাম ফেরাই ফেলেছি, এই এক সূরাত। দ্বিতীয় সূরাত হলো যে আমি ভুলে সালাম ফেরাইছি কিন্তু একদম প্যারালাল ইমাম সাহেবের সাথে, মানে ইমাম সাহেবও আসসালামু শুরু করছে, আমিও আসসালামু বলেছি, একদম কাটাই কাটাই সমান সমান। আর আরেকটা হলো যে আমি ভুলে সালাম ফিরাই ফেলেছি কিন্তু ইমাম সাহেবের পরে আসসালামু আলাইকুম ইমাম সাহেব বলছে, এরপরে আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিকে অথবা দুই দিকে, ওনার পরেই, মোটামুটি ওনার সাথে না, আমার শুরুটা ওনার শুরুর পরে হয়েছে। তো এই তিন সূরাতের মধ্যে প্রথম যে দুই অবস্থা, আগে ফিরাইছি অথবা একেবারে ইমাম সাহেবের সঙ্গে মাথায় মাথায়, ইমাম সাহেবও যখন শুরু আমিও শুরু, এই দুই অবস্থাতে আপনার সিজদায়ে সাহু করা লাগবে না। আপনি আপনার এক রাকাত পড়ে স্বাভাবিকভাবে নামাজ শেষ করে দিবেন। আর যদি তৃতীয় সূরাত হয় যে ইমাম সাহেবের সাথেও না আগেও না বরং পরে ফিরাইছে, তাহলে আপনি আপনার ছুটে যাওয়া এই রাকাত আদায় করে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম দিয়ে সিজদায়ে সাহু হিসাবে দুইটা সিজদা দিবেন। এরপরে আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে নিয়মতান্ত্রিক নামাজ শেষ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? যিনি প্রশ্ন করেছেন তিনিও খেয়াল করে শুনবেন, আমরাও খেয়াল করে শুনব, দূর থেকে আমরা যারা সংযুক্ত হয়েছি আমরাও খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। এরপরেও যদি আমার বুঝে না আসে আবারও আমি প্রশ্ন করব, বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, না বুঝে বসে থাকবো না। তো আবারও বলি, সালাম ফেরানোর অবস্থা কয়টা? একেবারেই আগে অথবা ইমাম সাহেবের সাথে সাথে অথবা ইমাম সাহেবের পরে। যদি আগে হয় সাথে হয় তাহলে কি দেওয়া লাগবে না? সিজদায়ে সাহু দেওয়া লাগবে না, নিয়মতান্ত্রিকভাবে নামাজ শেষ করবে। আর যদি পরে হয় তাহলে অবশ্যই আমাকে সিজদায়ে সাহু দিতে হবে। এখানে সতর্কতার জন্য একটি কথা বলে দিব, সেটি হলো যে প্রথম যেটা আগে ফিরানো ওটা তো ঠিক আছে, ওটা তো বুঝি খুব সহজে, কিন্তু ইমামের সাথে হয়েছে না পরে হয়েছে এটা আসলে বোঝা কষ্ট। এটা কি করা বলেন? এটা আমি আমার পক্ষ থেকে এটা নির্ণয় করা খুবই কঠিন হয়ে যায় না? এর জন্য ইমাম সাহেবের সাথে অথবা পরে যেটাই হোক উভয় সূরাতে কি দিয়ে দিব? সতর্কতার জন্য সিজদায়ে সাহু দিয়ে দেবো। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের? আশা করি বুঝেছেন আপনারা। আরেক ভাই প্রশ্ন করেছেন, ধরেন আমাদের এই মসজিদ অনেক বড় জামাত, জুমার নামাজে তো একজন মুসাল্লি উনি সামনের কাতারে ছিলেন, ওনার উজু নষ্ট হয়ে গেছে, নামাজের মধ্যেই ওনার বায়ু বাতাস বের হয়েছে অথবা যে কোনো কারণে ওনার উজু নষ্ট হয়ে গেল। তো উজু নষ্ট হয়ে গেলে কিন্তু নামাজকে রান করা যাবে না, কারণ অপবিত্র অবস্থায় সেজদা দেওয়া, রুকু করা এটা শরীয়তে কি নাই? জায়েজ নাই। এই জন্য নামাজের মধ্যে যদি উজু ভেঙে যায়, উজু চলে যায়, পবিত্রতা ছুটে যায়, তো সাথে সাথে নামাজ কি করে দেওয়া? ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে উজু করতে হবে। এখন যদি এই প্রথম কাতার থেকে উজুখানায় যাওয়া এটা সম্ভব হয় তো একেবারে বরাবর মুসাল্লিদের দুইজনের মাঝখান দিয়ে উনি চলে যাবেন। আমরা যদি দ্বিতীয় কাতারে থাকি তো এরকম কেউ যদি যেতে থাকে আমি তাকে আটকে ধরবো না, বরং আমি তাকে একটু হেলে দিয়ে যাওয়ার সুযোগ করে দেবো, চলে যাবে। উজু করে উনি যদি দেখেন যে জামাত এখনো বাকি রয়েছে তাহলে জামাতের সাথে শরীক হয়ে যাবে। এখন দেখা গেল উজু করে আসতে আসতে ইমাম সাহেবের এক রাকাত হয়ে গেছে, মাঝখানে একটা রাকাত ওনার ছুটে গেছে। তো এই ছুটে যাওয়ার রাকাত উনি সালাম ফেরানোর পরে ওই যে মাসবুক যেভাবে আদায় করে ওইভাবে উনি আদায় করে নেবেন। কথা বুঝে আসছে? এটাকে মাসআলায়ে বেনা বলা হয়। কি বলা হয়? কিন্তু এখানে অনেকগুলো শর্ত আছে। এই উজু ছুটার পরে কোনো কথা বলা যাবে না, অহেতুক সময় ক্ষেপণ করা যাবে না, নামাজ নষ্ট হয় এমন কোনো কাজ আমার থেকে প্রকাশ না পাওয়া, একটু জটিল একটু কঠিন। তো এজন্য যদি ওরকম শরীক হতে পারে তো ভালো, সব থেকে ভালো হয় আগেরটুকু বাদ দিয়ে যেখান থেকে ইমাম সাহেবকে পাবেন ওখান থেকে কি করবেন? হিসাব শুরু করবেন। এটা হলো সব থেকে সহজ। কিন্তু কেউ যদি বুঝমান হন, বোঝেন
এবং উজু করে ওইভাবে আসাও তার জন্য সম্ভব হয়, রাস্তায় কোনো সময় নষ্ট না হয়, তাহলে সে এসে জামাতের সাথে শরীক হয়ে যাবে। মাঝখানে যতটুকু ছুটে গেছে রাকাত, সেটা সে পরবর্তীতে আদায় করবে। ঠিক আছে ইনশাল্লাহ? আমি বুঝাইতে পেরেছি কথা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে। এই জন্য এই মাসআলা দুটো পরিস্থিতি বললাম। একটা হলো যে মানে মাসআলায়ে বেনা যেটাকে বলা হয়, যে উজু করে এসে ওই জামাতেই কি করা, নামাজের শরীক হয়ে যাওয়া, আগের হিসাবটাও কাউন্ট করা। এক রাকাত পড়েছি ওটাও আমার থাকবে, মাঝখানে এক রাকাত ছুটে গেছে যেটা আমি পরে আদায় করবো। তো এটা একটু জটিল এবং কঠিন। বুঝবার মানুষের জন্য সহজ, আর যারা আমরা বুঝবো না তারা ওই নূতন ভাবে এসে শরীক হবে। এখন দেখা গেল প্রথম দিক থেকে 2 রাকাত, 1 রাকাত পেয়েছিলাম, ওইটা আর 1 রাকাত ছুটে গেছে, এই 2 রাকাত আমি পরবর্তীতে মাসবুক হিসাবে আদায় করবো। এটা হলো কথা। এখনো হলো যে আমি যে প্রথম কাতারে আছি, এখান থেকে উজুখানায় যাওয়া কঠিন, নামাজের মধ্যে বেরিয়ে যাওয়া কিনা কোনোভাবেই সম্ভব না। এত বড় জামাত, ইজতেমার ময়দান, কোন দিকে যাব? পিছনের দিকে যেতে গেলে তো সেটা কুল কিনারা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে ওই জায়গাটায় বসে থাকা, কি করা? ওই জায়গায় বসে থাকা। এখন এই উজু করতে গেলে দেখা গেল মুসাল্লিদের সামনে দিয়ে গেছেন, এতে শরীয়তে কোনো অসুবিধা নাই। যদি যান, আমরাও বাধা দিব না, যিনি যাবেন তিনিও এটাকে স্বাভাবিকভাবে নেবেন। কথা বুঝে আসছে? কিন্তু যদি জামাত বড় হয়, আর আমাদের যেহেতু উজুখানায় একদিকে হয়, পিছন দিকে, তো আমাদের যাওয়াটা কি একটু কঠিন হয়ে যায়, পাশাপাশি তাকে সুবিধা হয়ে যায়। এটা আমরা মাথায় রেখে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল